আজ এক অপ্রত্যাশিত পরিস্থিতি ধরা পড়ল রাজ্যসভায়। আজকের অধিবেশনে একজনও পূর্ণমন্ত্রী উপস্থিত ছিলেন না, যা সভার কার্যক্রমে প্রভাব ফেলেছে এবং অস্বস্তিতে পড়তে হলো মোদী সরকারকে। বিরোধীদের চাপের মুখে সভা স্থগিত করতে হলো রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণনকে। উপস্থিত প্রতিমন্ত্রীকে পূর্ণমন্ত্রীকে ডেকে আনার অনুরোধ করলেও কোনো মন্ত্রী উপস্থিত না থাকায় চেয়ারম্যানকে অধিবেশন স্থগিত করতে হয়েছে। বিরোধীরা বলেছেন, এই অনুপস্থিতি সংসদীয় কার্যক্রমের প্রতি সরকারের উদাসীনতার পরিচয় হিসেবে দেখা দিচ্ছে। বিরোধীরা অভিযোগ করেছেন, সরকারের পক্ষ থেকে পরিস্থিতি সামাল দেওয়া কিছুটা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে এবং এর প্রভাবেই অনুপস্থিতি দেখা গেছে। আজ শুক্রবার সংসদ হামলার বর্ষপূর্তির পর রাজ্যসভা একটি অপ্রত্যাশিত পরিস্থিতির সাক্ষী থেকেছেন সবাই। নিহতদের প্রতি শ্রদ্ধা জানানোর পর দেখা যায় উচ্চ কক্ষে একজনও পূর্ণমন্ত্রী উপস্থিত ছিলেন না। বিষয়টি বিরোধী সাংসদদের নজরে আসার পর তারা প্রতিবাদ শুরু করেন। তাদের দাবি ছিল, পূর্ণমন্ত্রীর অনুপস্থিতি সভার কার্যক্রমে প্রভাব ফেলেছে এবং এমন পরিস্থিতিতে অধিবেশন চালানো কঠিন। বিরোধী দলগুলির চাপের মুখে দ্রুত বিষয়টি বিবেচনা করেন চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন। তিনি উপস্থিত প্রতিমন্ত্রীকে পূর্ণমন্ত্রীকে ডেকে আনার অনুরোধ করলেও কোনো মন্ত্রী না আসায় শেষ পর্যন্ত বিরোধীদের দাবি মেনে অধিবেশন স্থগিত করতে বাধ্য হন চেয়ারম্যান। জানা যায়, রাজ্যসভার প্রশ্নোত্তর পর্ব এবং সরকারের নীতি নিয়ে আলোচনার ক্ষেত্রে পূর্ণমন্ত্রীর উপস্থিতি অপরিহার্য। বিরোধীদের মতে, এই অনুপস্থিতি সংসদীয় গণতন্ত্রের প্রতি সরকারের উদাসীনতা এবং অসম্মানের পরিচয়। সরকার ক্ষমতা জুড়ে বসে সংসদীয় গণতন্ত্রকে তোয়াক্কা না করে এমন উদাসীনতা দেখাচ্ছে। বিরোধীদের মোকাবেলা করার মতো সাহস হারিয়েছে সরকার, আর এতে অনুপস্থিতির লুকোচুরি চলছে বলে বিরোধীরা মন্তব্য করেছেন এবং এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।